আজ বৃহস্পতিবার 30শে বৈশাখ 2026 সালের 14ই মে। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী থাকবেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের পুত্র সন্তান, বিবাহ এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, শরীরের ওজন, এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পোর্টস, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, শিক্ষকতা, যারা টিচার প্রফেসর আছেন সবই কিন্তু জুপিটারের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। আর বৃহস্পতি বর্তমানে 7.5 বছরের জন্য অতিচারী করার কথার অর্থ কী? সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এখন বৃহস্পতি বছরে 3 বার রাশি পরিবর্তন করছেন। দ্রুত গতিতে তিনি পরিভ্রমণ করছেন নিজস্ব কক্ষপথে। এজন্য অবশ্যই বৃহস্পতির মজবুতি প্রাপ্তি করবার জন্য বৃহস্পতির বীজমন্ত্র রেগুলার আপনারা 108 বার করে জপ করুন এবং চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং বৃহস্পতিবার করে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। কলা গাছের গোড়ায় অথবা অশ্বত্থ গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় আপনারা কাঁচা দুধ অথবা 1 বোতল জল আপনারা দুপুরবেলার সময় কিন্তু ঢেলে আসতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না। তবে ওই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভাগ্য, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কন্যা লগ্ন তাদের আংশিক খাটবে। আজ অর্থ, কর্ম, পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। ব্যাংকিং কারবার করবার সময় খুবই সতর্কতার সাথে আপনাদেরকে সামলাতে হবে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কাউকে এমন কোনো কথা দেবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব। আপনার মুখ ফসকে বেফাঁস বিভিন্ন কথাবার্তা বেরিয়ে যেতে পারে, যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন। এর ফলস্বরূপ আপনার সেই সামনেওয়ালা ব্যক্তিকে কিন্তু অবশ্যই মানানোর জন্য আপনাকে অনেকটা সময় কিন্তু ব্যয় করতে হতে পারে। তাহলে খুব ভাবনা চিন্তা করে কথা বলুন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি বাড়াবাড়ি যেন করবেন না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দিকটিতে দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না।